মিনাল্লাহে ঠান্ডার মালিক আমনে। অনেকের মেয়ে হইলে বউতা লাগবে, আপনার কথা আছে কিনা জানি না, কি আছে না নাই জোরে খান। ফিরে যদি মেয়ে হয় দুইটা হইছে, 3 নম্বরটা যদি হয় তাহলে তোর কলিশ শেষ। আছে না নাই জোরে খান। এইসব কোনো চিন্তা করবেন না। দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিজ, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিজ, পলকে শর্ত কবুলিয়াত দাদে। কিছু না, যোগ্যতার কোনো লাভ নাই, এই প্যান্ডেলের কোনো দাম নাই। দোয়া করেন আল্লাহ এই মাঠটা কবুল করে। এই মাঠের এই কয়জন লোকের মধ্যে থেকে হাজী শরীয়তুল্লাহর মতো লৌহ মানব বানাই নিতে পারে? কি পারে কি পারে না? শামসুল হক ফরিদপুরের মতো লৌহ মানব, মোহাম্মদুল্লাহ হাফিজের মতো লৌহ মানব, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর মতো লৌহ মানব, নেসারউদ্দিন রহমাতুল্লাহর মতো লৌহ মানব, তাবলীগ কুশরীমণি ইলিয়াস সাহেব রহমাতুল্লাহর মতো সোনার মানুষ বানাই নিতে পারে। আর যাগো নাম কইতাম এখন এখন কওয়া যাইবে না, অসুবিধা। আকাশে মেঘ, আকাশে মেঘ, কি ঠিক না বেঠিক? আর আমাকে কি কিছু বলা লাগে? ফ্যান ভাঙ্গে মাথার উপর পরে, তারপর তো শিক্ষা হয় না, কি ঠিক না বেঠিক? জোরে কয় হুজুররা মনে হয় তার কাটতে দিতেছে, ওই হুজুরে কাটছে তার না। আসমান সে ফয়সালা হতি হয়, जोरे कहो ये फैसला आसमान से होती है। कोई कौन सा ताकत तुमके इतनी वक्त मस्जिद में बन के रखता है? तुम क्यों मस्जिद में निकल से नहीं सकता है? बोलते से मालिक ड्राइवर नामाजे गए सही जने को थमन बोल बोला तो ड्राइवर बोलते से सुनिए साहब, वही ताकत हमको इतनी वक्त मस्जिद में बन के रखता है जो ताकत तुमको मस्जिद में दाखिल होने के लिए तौफीक नहीं दिया है। कोई तोरे मस्जिদের মধ্যে বসাই রাখছে কেডা? এতক্ষণ পর্যন্ত কোন শক্তি তোরে মসজিদে বেঁধে রেখেছে? শুনিए साहब, वही ताकत हमको इतनी वक्त मस्जिद में बन के रखता है जो ताकत तुमको मस्जिद में दाखिल होने के लिए तौफीक नहीं दिया है। আমাকে মসজিদের মধ্যে বেঁধে রেখেছে ওই শক্তি, যেই শক্তি তোর মতো মালিককে মসজিদে গিয়ে সিজদা দেওয়ার তৌফিক দেয় না। খুশি হইতেছে লোকটা, ডাক দিয়ে কয় মোহাম্মদ তুমি বড় কালো, তুমি বড় কালো। হুজুর কয় ঠিক আছে তুমি যাও। আজ 30 বছর ওয়াজ করার পরে বুঝেছি যার চক্ষু খারাপ, যার চাহনি খারাপ, যার অন্তর খারাপ, যার রক্ত পবিত্র, ওই চোখ দিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহকে সুন্দর দেখা সম্ভব না। একটু পরে আর একজন লোক আসতেছে, সোনার মানুষ, আল্লাহ নবীর দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসি, রহমতের রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী মুস্কি হাসি দিলে সাদের দিকে তাকাইলে, নবীর দিকে তাকাইলে সাদের মধ্যে কলঙ্ক ছিল, দাগ ছিল, নবীর চেহারার মধ্যে কোনো দাগ ছিল না। রহমতের রাসূলের কাছাকাছি এসে গেছেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলে কি দেখো গো, কি দেখতেছো গো? সোনার মানুষটা ডাক দেয় আল্লাহ রাসূল গো, আমি একবার চাঁদের দিকে চাই, আকাশের চাঁদ, আর একবার জমিনের চাঁদের দিকে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদের দিকে তাকাই আর জমিনের চাঁদের দিকে তাকাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে দুই চাঁদের মধ্যে পার্থক্য কি? তো মিস করলা, কি কি ডিফারেন্স বলো? সাহাবী মুস্কি আর দেয়া কয় নবী গো, আকাশের চাঁদের মধ্যে সব সব কালো কালো দাগ আছে, জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ নাই। দুইজনই সূরাতে মানুষ, একজনে বলে মোহাম্মদ তুমি বড় কালো, আর একজন সূরাতে মানুষ, তিনি উত্তম মানুষ। আল্লাহু আকবার। তিনি ডাক দিয়া বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল গো, আকাশের চাঁদের মধ্যে কালো কালো দাগ আছে, জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ নাই। এই জন্য আমার বাবারা, আমার বন্ধুরা, সব দেখা দেখা না, সব মানুষ মানুষ না, সব কথা কথা না, সব চক্ষু চোখ নাকি, বলেন ঠিক নেবে ঠিক? আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ গো, তোমাদের একটা সূর্য আছে, এটা পূর্ব গগন উদিত হয়ে পশ্চিম গগনে অস্ত যায়, আমি আয়েশারে আল্লাহ একটা রিজার্ভ সূর্য দেছে। তোমাদের সূর্য পূর্ব গগনে উদিত হয়ে পশ্চিম গগনে অস্ত যায়, আমার সূর্য দৈনিক এশার নামাজের বাদে আমার হুজরার মধ্যে উদিত হয়। আমার সূর্যের নাম জানো নি? আমার সূর্যের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে দস্তারের উপর মেহমানরা খানা খাইতেছে। কার বাড়ি? মেহমানদের খানা খাওয়াইয়া গেছে।
হযরত জাবের মেহমানদের হাতের মধ্যে গামছা দিয়েছে, তোয়াইলা দিয়েছে, কিন্তু তোয়াইলাটা গোলা 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 ময়লা ময়লা দেখা যাইতেছে। বন্ধু বান্ধব কেউ তোয়াইলা ধরে না জাবেরের হাতের। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বুঝবার পারছে যে তোয়াইলাটা ময়লা ময়লা দেখা যায়, এই কারণে বন্ধু বান্ধব হাতও মুছে না, মুখও মুছে না। জাবেরের চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছিল। হযরত জাবের গামছাটারে তোয়াইলাটারে ফেসাইয়া আস্তে করিয়া নিজে চুলার মধ্যে ফিক মেরে ফেলে দিছে। জাবেরের চুলার মধ্যে আগুন জ্বলে রে, জাবেরের গামছা জ্বলে না। আংটা দিয়া টান দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা গামছাটার একটা জারা দিছে, শখ শখে নতুন গামছায় পরিণত হয়ে গেছে। বন্ধু বান্ধবদের হাতে দিয়ে বলে না গো, এই গামছা দিয়ে তোমরা এতক্ষণ পর্যন্ত মুখ মুছো নাই কেন? বুঝবার পারছি এইটা গোলা গোলা দেখায়, ময়লা ময়লা দেখায়, এই জন্য তোমরা এটা দিয়ে মুখ মুছো নাই। বন্ধু বান্ধব ডাক দেয়া বলে জাবের গো, হাত মুখ মোছা বড় কথা না, ঠোঁট মোছা বড় কথা না। ও জাবের, তুই এই জাদু কই শিখলি, কোত্থেকে জাদু শিখলি গো? জাবের মুস্কি হাঁস দিয়ে ডাক দিয়ে বলে, বন্ধুরা আমি কোনোদিন জাদুর পিছে ঘুরি না, জাদু আমি জানি না, জাদু শিখিও নাই। আর তবে শোনো, তোমরা যেইটা বুঝছো এইটা ভুল। আজকে যেমন তোমরা আমার দস্তারে খানা খাইছো, কদিন আগে রহমত রসুল আমার বাড়ি মেহমান হয়েছিল। আজ যে দস্তারে তোমরা খানা খাই না গো, এই দস্তারে রহমতের রসুল বৈশা খানা খাইছে। আল্লাহ নবী খাওয়ার পরে আল্লাহ নবীর হাতে এই গামছাটা, তোয়াইলাটা হুজুরের হাতে দিছি। আমি দেখছি আল্লাহ নবী এই গামছা দিয়ে হাতটা মুছছে, আল্লাহ নবী ঠোঁটের পানি এই গামছা দিয়ে মুছছে। আমার বন্ধুরা শোনো গো, যেই দিন নবী ঠোঁটের পানি এই গামছায় লাগছে, হাতের পানি এই গামছায় লাগছে, ওই দিন থেকে আমি গামছার জন্য সাবান সোটা হারাম করে ফেলছি। ওই দিন থেকে আমার গামছা ময়লা হয়ে গেল, আমি জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দিই। চুলার আগুন জ্বলে বটে, কিন্তু নবীজির হাত লাগার কারণে গামছা আগুনে জ্বালাইতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, টাঙ্গাইল মধুপুরের ভাইরা, যদি আল্লাহ নবীর মুখের ঠোঁটের পানি, হাতের পানি লাগার কারণে এই গামছাটা দুনিয়ার আগুনে জ্বালাইতে না পারে, আল্লাহ নবীর মুখের কথা শুনে উম্মত যদি আমল করতে পারে, খোদার কসম করে বইরে গেলাম, ওই উম্মতকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না।